ওইগুলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্টেশনে দেখে বুঝতেই পারছো কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়। কারণ আজকে হচ্ছে আমার ভাই স্কুলের থেকে নিয়ে যাচ্ছে চিড়িয়াখানাতে। তো সবার সামার ভ্যাকেশনে যায়, তো আমরা হচ্ছে উইন্টার ভ্যাকেশনে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি কী কী মজা হয় ওখানে। তো সবাই স্টেশনে চলে এসেছে, সবার গার্জিয়ানরা। তো বাচ্চারাও চলে এসেছে, স্যারেরাও চলে এসেছে। তো আমরা সবার লাস্ট হয়ে গেছি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে আসতে। মানে স্যার যে টাইম দিয়েছিল সেই টাইমে কাটায় কাটায় পৌঁছেছি আমরা। তো দেখতেই পাচ্ছ পেছনে সব গার্জিয়ানরা রয়েছে তাদের বাচ্চাদের নিয়ে। প্রত্যেকটা গার্জিয়ানের সঙ্গে একটা করে মানে বাচ্চা। তো মানে আমি বলতে ভুল করেছি, প্রত্যেকটা বাচ্চার সাথে একটা করে গার্জিয়ান। তো যাই হোক, আমাকেও স্যার বলেছিল যেতে, তো সেই জন্য যাওয়া। তো মা বলেছিল যে আমাকে নিয়ে যাবে, মার মনটাও সায় দিচ্ছিল না আমাকে ছাড়া একা একা। তো মা বললো চল তাহলে তোর একটা ব্লগ ভিডিও বানানো হয়ে যাবে। তো না করছিলাম, তারপরে দেখলাম যে ঠিক আছে চলো। গরমকাল হলে আমি কিছুতেই আসতাম না। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা কলকাতা। তো আমরা এখন জুর সামনে আছি। তো আর একটু সামনে হাঁটলে পরেই তারপরে চিড়িয়াখানা। তো আগে থাকতে টিকিট কেটে রাখা হয়েছিল। তো এত সকাল সকাল বেরিয়েছি না, মানে আমার দম আটকে আসছে হাঁটতে হাঁটতে। তো খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে। প্রচুর টিকিট কাটা ছিল। তো মানে অনেক টিকিট একসাথে কাটা হয়েছিল জন্য আমাদের টিকিটটা পাওয়া গেছিলো। তো আগে থাকতে টিকিটটা কেটে রেখেছিল স্যারেরা, নইলে একটা টিকিটও সত্যি পাওয়া যেত না। কারণ প্রচুর ভিড় ছিল টিকিট কাউন্টারে, আর টিকিট পাওয়াই যাচ্ছিল না। তো প্রচুর মানুষ ছিল যারা ঘুরে ঘুরে চলে গেছে, তারা টিকিট পায়নি। তো যাই হোক, আমরা এখন চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি। তো আমরা প্রথমে এসে চোখে পড়লো আমাদের সারস পাখি। তো সারস পাখিগুলো খুব সুন্দর ছিল, বেশ বড় বড়। আমি এর আগেও এসেছি চিড়িয়াখানায়, সারস পাখি দেখেছি, কিন্তু কখনো ভিডিও তো করিনি। এই ফার্স্ট টাইম আমি ভিডিও করে মানে আমার ব্লগ চ্যানেলে আমি ছাড়তে চলেছি। তো যাই হোক, তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমরা শীতকালে কে কে এসেছো চিড়িয়াখানাতে। তো আমি শীতকালে কখনো আসিনি, আমি গরমকালে এসেছি দুবার। তো যাই হোক, এবার শীতকালে আসলাম। তো দূরে একটা মেয়ে সিংহ ছিল বসে, তো ভালো দেখাতে পারলাম না। এগুলো ছিল হচ্ছে বিদেশি পায়রা। তো পায়রাগুলো কি নাম আমি সঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো মনে নেই আমার সত্যি কথা, কারণ ভিডিও করাতে আমি খুব ব্যস্ত ছিলাম। আর দূরে একটা বাঘ শুয়েছিল। তো সকাল 11:30 বাজে। তো এই টাইমে রোদটা খুব মিষ্টি হয়। তো শীতকালের এই টাইমের রোদটা সবাই গায়ে মাখতে খুব ভালোবাসে। তো বাঘটাও সেই জন্য নিশ্চিন্তে শুয়েছিল। তো আমরাও একটু বসে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এখনও অনেক হাঁটাহাঁটি করতে হবে, এখনও প্রচুর কিছু দেখা বাকি। তো খাওয়া দাওয়া আমরা এদিকে সারছি গার্জেনরা, আর ওদিকে বাচ্চাদেরকে নিয়ে স্যারেরা একটা ব্যানার, স্কুলের ব্যানার দিয়ে ছবি টবি তুলছে। তো এইগুলো এখন কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা আবার বেরোবো। তো এখন বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলছে, পরে গার্জেনদের নিয়েও ছবি তুলবে, একটা গ্রুপ ছবি। তো তাতে স্যারেদেরও বুঝতে সুবিধা হবে কারা কারা গেছিলো। তো কেউ যদি মিসিং হয়ে যায় তাকে খুঁজতেও সুবিধা হবে। তো যাই হোক, আমি যাইনি ওর মধ্যে। তো আমি এদিকে ভিডিওটা করছিলাম। তো একটা সাইডে ডাস্টবিন ছিল, সেটাকে খুব ডিস্টার্ব করছিল আমাদেরকে। তো সেই জন্য ডাস্টবিনটাকে স্কিপ করে ছবিটা তোলার চেষ্টা করছিলাম। তো দেখতেই পারছো কি বাজে লাগছে দেখতে। তো যাই হোক, এখন গার্জেনরাও গেছে। তো সবাই মিলে এখন ছবি টবি তোলার পর্ব চলছে। তো আমি দূর থেকেই একটু ছবি টবি তুলে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম। তো এই দেখো, দেখতেই পারছো আমি এই দূর থেকে একটা সেলফি নিয়ে নিলাম। তো যাই হোক, খুব মজা করলাম। আর এখন চলে এসেছি হচ্ছে সাদা বাঘ দেখতে। তো সাদা বাঘটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তো বাঘটাও দেখো রোদের মধ্যে শুয়েছিল। ওর তো মনে হচ্ছে না আর উঠতে ইচ্ছে করছে রোদের থেকে। তো যাই হোক, ওর মতো শুয়ে থাকুক, আমরা প্রচুর ঠেলাঠেলি করে ওকে দেখতে আসলাম। তো সেটা তো বুঝতে পারছে না যে আমরা ওর জন্য কত সংগ্রাম করলাম। তো যাই হোক, এখন হচ্ছে সামনে আরও অনেক কিছু দেখা বাকি। তো এই বাঘের পাশে ছিল হচ্ছে শিয়াল। তো শিয়াল দেখার জন্য মানুষ অনেক আকুতি মিকুতি করছিল, মানে শিয়াল দেখবে জন্য। তো আমাদের অত ইন্টারেস্ট ছিল না, কারণ বাড়ির ওপরে সবসময় দেখি শিয়াল ঘুরে বেড়ায় দিনের বেলাতেও। তো সেই জন্য অত ইন্টারেস্ট ছিল না। তো বাঘটা দেখার খুব ইচ্ছা ছিল। তো বাঘ দেখা হয়ে গেছে। তো এখন আসলাম চিতাবাঘ দেখতে। তো চিতাবাঘটা খুব সুন্দর পোজ দিচ্ছিল, দেখো। চিতাবাঘটা দেখে খুব ভালো লাগলো, কারণ চিতাবাঘটা বেশ হেঁটে হেঁটে দেখাচ্ছিল। তো খুব একটা কাছ থেকে করতে পারিনি, এটাকে ক্যামেরা জুম করে করা হয়েছে ভিডিওটা। তারপরে আসলাম জিরাফ দেখতে। তো জিরাফগুলোও দেখছিলাম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, কি হয়েছে কে জানি, সব মানে পশু পাখিগুলো এরকম স্ট্যাচু হয়ে আছে কেন আমাদেরকে দেখে, মানে কেউ নড়ছেও না চড়ছেও না। দেখো, ঘরের ভিতরে একটা জিরাফ শুধু হাঁটাচলা করছিল।
তারপরে আসলাম অ্যানাকোন্ডা দেখতে, বিভিন্ন ধরনের সাপ। তো এখানে জানি না অ্যানাকোন্ডা দেখতে পাবো কি না, কারণ ভিড়ের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। এই ঠেলাঠেলির মধ্যে কী করে সাপ দেখবো বুঝে পাচ্ছি না। তো যাই হোক, ওটাকে বাদ দিলাম, দিয়ে আসলাম কুমির দেখতে। তো কুমিরগুলো কেমন দেখা হাঁ করে রোদের মধ্যে স্ট্যাচু হয়ে পড়ে আছে। তো বেশ ভালোই লাগছিলো, নড়াচড়া করলে হয়তো তো দেখতে পেতাম না, কারণ এদিক ওদিক চলে যেত। তো যাই হোক, এরকম স্ট্যাচু হয়ে থাকাতেই ভিডিওটা ভালো করতে পারলাম। তো যাবো এরপরে সাপ দেখতে, মানে সাপের যে ঘরটা আছে। তো চলো এখন সাপ দেখে আসি, তোমাদেরকেও দেখাতে পারি কি না দেখি। তো চলে এসেছি সরীসৃপ ভবন, দেখতেই পারছো লেখা রয়েছে। তো সাপগুলো খুব সুন্দর নাকি ভেতরে আছে, বড় বড় সাপ। তো এর আগেও আমি দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। দেখো, এসেই একটা অজগর সাপ চোখে পড়লো। দেখো, ওখানে একটা না 2-3টে মনে হয় আছে। তো যাই হোক, বেশি স্বাস্থ্যবান না সাপগুলো। তো সাপ তো দেখতে পারলামই না ভেতরে ঠেলাঠেলির জন্য, বাইরে এসেই দেয়ালের গায়ে সাপটা দেখেই মন ভরালাম। তো তারপরে আসলাম হরিণ দেখতে। তো হরিণগুলো বেশ ভালো ছিল, সব কটা হরিণ বেশ খেলে বেড়াচ্ছিল। আর হরিণগুলো বেশ আমার ক্যামেরার সামনে এসেই পোজ দিচ্ছিল, যাতে আমি ভিডিওটা ভালো করতে পারি। ওরা হয়তো কোনো ক্রমে বুঝতে পেরেছে যে আমি ব্লগ ভিডিও বানাই, সেই জন্যই আমার ক্যামেরার সামনে এসেই ওরা দাঁড়িয়েছিল। তো যাই হোক, তাতে আমারও সুবিধা হলো। ওদের সাথে আমরাও কিছু একটু ছবি টবি তুলে নিলাম। ভাই, আমি, ওর স্যার সবাই একটা সেলফিও নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো সেলফি টাইম। তো এখন হচ্ছে সবাই মিলে সেলফি নেব। তো স্যারের সাথেও সেলফিটা নিয়ে নিলাম, কারণ এই বছর ভাইয়ের স্কুলের লাস্ট ইয়ার। তো ও এবার 5-এ চলে যাবে, হাই স্কুলে। তো স্কুলটাকেও খুব মিস করছে। তো যাই হোক, ওকে বলেছিলাম আসতে হবে না, তো ওই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। ও আমাকে বললো সামনের বছর তো হাই স্কুলে চলে যাবো দিদি, তখন কি আর স্যারেদের সাথে আসতে পারবো? ওর কথাটাও ঠিক, তো সেই জন্য ওর কথা রাখতে আমরা একটু কষ্ট হলেও চলে এসেছি। তো যাই হোক, খুব মজাও হয়েছে, অনেক আনন্দ হয়েছে। তো চলো এখন বাড়ি যাওয়ার দিকে যাওয়া যাক। যে এখন সবাই মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। তো সবাই বসে পড়েছে, এক এক করে সবার গার্জিয়ান এক জায়গায় হচ্ছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।